গণঅভ্যুত্থানের পর একটি পরাজিত শক্তি অস্থিরতা তৈরি করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের রুখে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ধর্মীয় সংখ্যালঘুদের জন্য একটি কমিশন করারও প্রস্তাব দেওয়া হয় বৈঠকে। একই সঙ্গে রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা নিয়ন্ত্রণে একটি সেল তৈরির পরামর্শ দেন তারা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। এছাড়াও জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও এবি পার্টির নেতারা যোগ দেন। বাংলাদেশ রাষ্ট্রে গণ অভ্যুত্থানের জায়গা থেকে আমরা সামনে এগোবার কথা ছিল, কিন্তু একটা মহল আমাদেরকে আবার গণ অভ্যুত্থানের আগের জায়গার সেই ফ্যাসিবাদী জায়গাতে ফিরিয়ে দিতে চায়, নিয়ে যেতে চায়। আমাদের মতো একটা উদার প্রোগ্রেসিভ যারা লিডারশিপে আছেন তাদেরকেও তারা হিন্দু বিদ্বেষী, হিন্দুদের শত্রু, ইসলামিস্ট একটা রাষ্ট্র পরিণত হয়েছে, জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, এই প্রচারণাগুলো করেছেন। তো সেক্ষেত্রে প্রফেসর ইউনূস সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন, আপনারা পরামর্শ দেন সবাইকে সাথে নিয়ে আমরা কিভাবে এই সিচুয়েশনটাকে কাউন্টার করতে পারি। এই হচ্ছে আলোচনার জিস্ট।